দেখো, আগের দিন আমি তোমাদের ডিসকাস করেছি আগের ক্লাসে যে কিনা পিওর অ্যাকচুয়ালি লিকুইড আর সলিউশনের মধ্যে অ্যাকচুয়ালি ভেপার প্রেশারে কীরকম কী পরিবর্তন হয় বা তাদের মধ্যে কী রিলেশান, এটা বলেছি। আর কি বলেছি যে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কী হয়, সে ভেপার প্রেশার অ্যাকচুয়ালি সলিউশন আর এর মধ্যে যে রিলেশান, সলিউশন এবং পিওর লিকুইডের মধ্যে যে রিলেশান, সেই রিলেশানটাকে রাউলসের ল বলে। ঠিক আছে, এবার সেই রাউলসের ল অর্থাৎ যে সমস্ত অ্যাকচুয়ালি সলিউশন বা দ্রবণ অ্যাকচুয়ালি রাউলসের ল মেনে চলে তাদেরকে বলা হয় আইডিয়াল সলিউশন। অর্থাৎ কিনা যদি সংজ্ঞা আসে আইডিয়াল সলিউশন কি, আগের দিনে বলেছিলাম যে অ্যাকচুয়ালি রাউলসের ল যে সমস্ত মানে তাদেরকে বলে আইডিয়াল সলিউশন। অর্থাৎ এই আগের দিন যেটা বলেছিলাম এইটা অ্যাকচুয়ালি কী হয়, যারা অ্যাকচুয়ালি এই লেখচিত্রটা মানে যে সমস্ত দ্রবণ তাদেরকে বলা হয় আইডিয়াল সলিউশন। তাহলে বলি যে আবার একবার বলি ডেফিনেশন কি আইডিয়াল সলিউশন। আইডিয়াল বা হচ্ছে আদর্শ দ্রবণ কাকে বলে, যদি কি হয় যে সমস্ত দ্রবণ অ্যাকচুয়ালি তোমার আইডিয়াল বা যে সমস্ত দ্রবণ অ্যাকচুয়ালি হচ্ছে রাউলসের ল মেনে চলে তাদেরকে বলা হয় হচ্ছে আইডিয়াল সলিউশন। কি বললাম, বোঝা গেছে? এবার আজকে ডিসকাস করব সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন বা বলতে পারে অনাদর্শ দ্রবণ। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ যারা রাউলসের সূত্র মেনে চলে না এরকমও দ্রবণ আছে, তাদেরকে বলা হয় নন আইডিয়াল সলিউশন। কী বললাম, বোঝা গেছে? তাহলে আজকে হেডিং করি, তাহলে আইডিয়াল আগের দিন যা বলেছে সেগুলো সবই হচ্ছে আইডিয়াল সলিউশন। তাহলে আজকে আমরা হেডিং করছি সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। নন আইডিয়াল সলিউশন। আর আগের দিন যেটা বলেছি সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। তাহলে নন আইডিয়াল সলিউশন অ্যাকচুয়ালি কাকে বলবো না, নন আইডিয়াল সলিউশন হচ্ছে যে সমস্ত দ্রবণ রাউল্ডের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হয় নন আইডিয়াল সলিউশন। তাহলে এখান থেকে কোশ্চেনটা বেশি অনেকবার এসেওছে, অনেক বছর এসেছে যে আইডিয়াল আর নন আইডিয়াল সলিউশনের মধ্যে পার্থক্য কী। তাহলে পার্থক্য আকারে এখানে আমি লিখছি আইডিয়াল সলিউশন। তাহলে এক নম্বর পার্থক্য কি না, এক নম্বর পার্থক্য হচ্ছে নন আইডিয়াল সলিউশন যারা, তারা হচ্ছে রাউলের সূত্র মেনে চলে না। তো রাউলের সূত্র অ্যাকচুয়ালি কী ছিল, যে রাউলের সূত্র অ্যাকচুয়ালি ছিল সেটা হচ্ছে কি না পি নট পি ইকুয়াল টু হচ্ছে পি নট ইন্টু এক্সে বা পি এ, এটা করে দিলাম। এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে বাষ্পচাপ। আর নন আইডিয়ালের ক্ষেত্রে রাউলের সূত্র মানবে না, তাহলে এক্ষেত্রে আমি কী করবো, পি এ ইকুয়াল টু না করে এখানে কী করলাম, নট ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্সে। অর্থাৎ নন আইডিয়াল সলিউশন কী হয়, রাউলের সূত্র মেনে চলে না, এটা অ্যাকচুয়ালি রাউলের সূত্রের সঙ্গে এটা সমান হবে। আর যদি নট ইকুয়াল টু হয় তাহলে কী হবে, আইডিয়াল সলিউশন হবে, নন আইডিয়াল সলিউশন হবে, যেটা হচ্ছে রাউলসের ল মেনে চলে না। দু নাম্বার হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে ধরো একটা কন্টেনার আছে, ধরো দুটো কন্টেনার আছে, যে একটুখানি বলে দিই এখানে, ধরো দুটো কন্টেনার আছে, এই দুটো কন্টেনারে ধরে নিচ্ছে দুটো কন্টেনার আছে, এটা হচ্ছে ধরো 1 লিটার আছে, 1 লিটার ইথাইল অ্যালকোহল আছে, আর 1 লিটার ওয়াটার আছে। যদি এই দুটোকে আমি মেশাই তাহলে মেশালে মিশ্রণে অ্যাকচুয়াল আয়তন কত হবে, 2 লিটার। তাহলে দেখো, যদি মিশ্রণের আয়তনটা যদি এই সলিউট আর সলভেন্টের সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে দেখো কোনো অ্যাকচুয়ালি এই দুটো কোনো পার্থক্য আসছে না। তো যদি পার্থক্য না আসে তাহলে বলবো ডেলভি মিক্সিং, অর্থাৎ সলিউট সলভেন্ট এবং হচ্ছে সলিউশন, সলিউট সলভেন্ট এবং সলিউশনের মধ্যে যদি কোনো আয়তনের পার্থক্য না থাকে তাহলে বলবো ডেলভি মিক্সিং ইকুয়াল টু 0। তাহলে ডেলভি মিক্সিং এটা সমান আমি কি বলতে পারি না, এটা সমান বলতে পারি যে সলিউশনের ভলিউম মাইনাস ভি সলিউট প্লাস ভি সলভেন্ট।
এটা সবসময় কি হবে, জিরো হবে সবসময়ের জন্য। কি বললাম, বোঝা গেছে? আর এক্ষেত্রে কি হবে, এটা ডেল ভি মিক্সিং নট ইকুয়াল টু জিরো হবে। মানে কি, যে এখানে অ্যাকচুয়ালি যদি এরকম হয়েছে 1 লিটার মিশিয়ে দেখা গেলো 2 লিটার না হয়ে 2.001 লিটার হয়ে গেছে, বা দেখা গেল 1.9999 লিটার হয়ে গেছে, পুরোপুরি এক্স্যাক্ট 2 লিটার হচ্ছে না। কি বললাম, বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে ডেলভি মিক্সিংয়ের মান কত কী হবে, নট ইকুয়াল টু জিরো হবে। 3 নাম্বার হচ্ছে, এখানে আমি বলতে পারি ডেল এইচ মিক্সিং এটা নট ইকুয়াল টু জিরো হবে। আর এক্ষেত্রে ডেল এইচ মিক্সিংয়ের মান এটা ইকুয়াল টু জিরো। এইচ মানে কি, এনথালপি, অর্থাৎ এনথালপির যে পরিবর্তন, এই পরিবর্তনটা এখানে কি হবে, জিরো হবে। অর্থাৎ সলিউশন এবং হচ্ছে এদের দুজনের যোগফলে মাইনাস করলে কী হবে, এটা জিরো হবে না, কিন্তু এক্ষেত্রে কী হবে, জিরো হবে। তাহলে নন আইডিয়াল আর আইডিয়াল সলিউশনের পার্থক্য মোটামুটি একটা করতে পারলাম আমরা। ঠিক আছে, এরপরে আমরা আসবো, সেটা হচ্ছে যে নন আইডিয়াল সলিউশনের হচ্ছে প্রকারভেদ। তাহলে আমরা বললাম আইডিয়াল আর নন আইডিয়াল সলিউশনের পার্থক্য বললাম। এবার আমরা বলবো টাইপ অফ নন আইডিয়াল সলিউশন। খুব সিম্পল জিনিস। কি করা হয়েছে না, নন আইডিয়াল সলিউশনকে মেনলি দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি হয়, যে দেখা গেছে যে যদি এরকম ঘটনা হয়, যে এখানে বলতে পারি যে আমরা এটা বলতে পারি তো, যে পি এ ইকুয়াল টু পি এ নট এক্স এ, এটা হচ্ছে রাউলসের ল। আর যদি এটা নট ইকুয়াল টু হয়, তাহলে এটা কী হবে, রাউলসের সূত্র নয়, নন আইডিয়াল সলিউশন। তা নিশ্চয়ই দুটো সমান নয়, মানে কি, না এটা বেশি না এটা কম। অর্থাৎ আমরা বলতে পারি যে পি এর মানটা এটার থেকে বেশি আছে, বা বলতে পারি পি এর মানটা এটার থেকে কম আছে, তবেই তো সমান হবে না। সমান নয় মানে কি, যে ওর থেকে বেশি আছে বা কম আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে যদি কি হয়, টাইপ অফ নন আইডিয়াল সলিউশনকে দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, বা বাংলায় বলা হয় ধনাত্মক বিচ্যুতি। আর 2 নাম্বার হচ্ছে কি, নেগেটিভ ডেভিয়েশন। বা বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক মানেই বুঝতে পারছো যে মানটা বেশি হবে, ঋণাত্মক মানে মানটা কি হবে, কম হবে। ধনাত্মক মানের মানটা বেশি হবে, ঋণাত্মক মানে মানটা কি হবে, কম হবে। তাহলে প্রথমে আসি আমি পজিটিভ ডেভিয়েশনে। পজিটিভ ডেভিয়েশন, তাহলে পজিটিভ ডেভিয়েশন মানে আমরা বুঝতে পারছি যে পি এ গ্রেটার দ্যান পি এ নট এক্স এ, মানে এর মানটা কি আছে, বেশি আছে এর থেকে, তার জন্যই বলা হয়েছে পজিটিভ ডেভিয়েশন। কি বললাম, বোঝা গেছে? তাহলে পজিটিভ ডেভিয়েশন কথাটা মানে কি, এ বেশি আছে এর থেকে। কি বললাম, বোঝা গেছে? যদি এরকম ঘটনা হয়, তাহলে এর কেন এই ঘটনাটা হলো, অর্থাৎ এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে কেন এরকম হলো সেটা দেখব। অর্থাৎ এখানে আমরা দেখব যে কেন অ্যাকচুয়ালি পি এর মানটা পি এ নট এক্সের থেকে বেশি হলো, এটা দেখব। ধরো দুটো কন্টেনার আছে, এই একটা কন্টেনার, এখানে আছে এ সলিউশন, এ একটা কন্টেনার আছে বি সলিউশন। এ দুটোকে মিশিয়ে দিয়ে হয়েছে এ প্লাস বি। কী বললাম, বোঝা গেছে? এ ধরে নিয়েছে এখানে আমার সলভেন্ট, আর বি ধরে নিয়েছে আমরা সলিউট, আর এটা হচ্ছে সলিউশন। দেখো ভালো করে,
দেখো পজিটিভ ডেভিয়েশন মানে বাষ্পচাপটা তুমি যা ক্যালকুলেশন করছো তার থেকে মানটা বেশি আসছে। কি বললাম, বোঝা গেছে? অর্থাৎ কি অ্যাকচুয়ালি পি এর মানটা কি আসছে, তোমার রাউলস নিয়ম অনুযায়ী তুমি যেটা করতে চাইছো তার থেকে মানটা কি আসছে, বেশি আসছে। তার জন্যই তো পজিটিভ বা ধনাত্মক বিচ্যুতি বলেছি। মানে নিয়ম অনুযায়ী এটার সঙ্গে সমান হওয়া উচিত ছিল, কিন্তু না হয়ে কী হচ্ছে, এটার সঙ্গে বেশি হচ্ছে। তাহলে বাষ্পচাপের মান কি হচ্ছে, বেশি হচ্ছে। যদি বাষ্পচাপের মান বেশি হয় তাহলে ভালো করে দেখো যে দ্রবণে দেখা গেছে বাষ্পচাপের মানটা রাউলসের নিয়ম অনুযায়ী যা করছি তার থেকে বেশি আসছে, মানে নিশ্চয়ই দ্রবণেতে অ্যাকচুয়ালি কী আছে যে এখানে অ্যাকচুয়ালি বাষ্প অ্যাকচুয়ালি বা গ্যাসীয় অবস্থায় যতগুলো কণা আসা উচিত তার থেকে গ্যাসীয় কণা বেশি হচ্ছে বলেই তো বাষ্পচাপটা বেশি হচ্ছে। ভালো করে বুঝবে এই জায়গাটা। তাহলে বলতে পারি এক্ষেত্রে অ্যাকচুয়ালি দ্রবণে নিয়ম অনুযায়ী যা অ্যাকচুয়ালি গ্যাসীয় কণা বা বাষ্প থাকা উচিত তার থেকে বাষ্পের পরিমাণ বেড়ে গেছে বলেই পজিটিভ ডেভিয়েশন হয়েছে দ্রবণে। তাহলে কেন অ্যাকচুয়ালি এক্ষেত্রে অ্যাকচুয়ালি এই বাষ্পের পরিমাণটা বেড়েছে দেখব। ধরে নিচ্ছে এখানে দেখো এখানে কি আছে, এ আর এ এর মধ্যে অ্যাকচুয়ালি আকর্ষণ, এখানে কি আছে বি আর বি এর মধ্যে আকর্ষণ, আর এখানে কি আছে এ বির মধ্যে আকর্ষণ। তাহলে বলতে পারি যে এখানে দেখো আকর্ষণের মানটা কি আছে, কম আছে। কম আছে বলেই তো অ্যাকচুয়ালি সহজে বাষ্পে পরিণত হচ্ছে বা হতে পারছে। কি বললাম, বোঝা গেল না, যায়নি? আবার দেখো এখানে অ্যাকচুয়ালি কি আছে না এ আর বি, এ আর বি মানে সলিউট আর সলভেন্টের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণের বলের মানটা কম। কম বলেই অ্যাকচুয়ালি কণাগুলো সহজে অ্যাকচুয়ালি কী হচ্ছে, বাষ্পে পরিণত হতে পারছে। আর যখনই বেশি বাষ্প তৈরি হবে তখনই বাষ্পচাপটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্যই তো পি এর মানটা বাড়ছে। তাহলে বলতে পারি এখানে সলভেন্টের যে আকর্ষণ, সলিউটের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণের থেকে এখানে সলভেন্টের আকর্ষণের মানটা কি হয়ে গেছে, কমে গেছে। 1 নাম্বার। কি বললাম, বোঝা গেছে? তাহলে 1 নম্বর কন্ডিশন কি, যে এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, সলভেন্টের মধ্যে আকর্ষণ কম হওয়ার কারণেই কী হচ্ছে, কণাগুলো সহজেই অ্যাকচুয়ালি বাষ্পে পরিণত হতে পারছে। 2 নাম্বার, দেখো যদি আকর্ষণ কম হয়, যদি কণাগুলোর মধ্যে যদি আকর্ষণ কম হয় তাহলে কি হবে, আয়তনটা বেড়ে যাবে। ভালো করে বুঝবে, যদি আকর্ষণ যদি কম হয় তাহলে আয়তন কি হবে, বেড়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আয়তন যা হওয়া উচিত তার থেকে অরিজিনাল আয়তন কি হবে, তার থেকে অরিজিনাল আয়তনের মানটা কি হবে, বেড়ে যাবে। কি বললাম, বোঝা গেছে? দেখা গেলো একটা 1 লিটার আছে, যখনই মেশাচ্ছে আকর্ষণ যেহেতু কমে গেছে তাহলে 2 লিটারের থেকে বেড়ে গেছে, দেখা গেলো 2.001। তাহলে ডেলভি মিক্সিংয়ের মানটা তাহলে কি হবে, ডেলভি মিক্সিংয়ের মানটা হবে গ্রেটার দ্যান 0। কারণ দেখো আমরা ডেলভি মিক্সিং বার করেছিলাম সেটা হচ্ছে কিনা ভি সলিউশন মাইনাস এটা করেছিলাম। তাহলে দেখো সলিউশন দেখো 2.001 মানে বেড়ে যাচ্ছে। তাহলে কি বলতে পারি, ডেলভি মিক্সিংয়ের মানটা কি হবে, 1-এর থেকে বড় হবে, বা 1-এর থেকে বড় না বলে বলি 0-এর থেকে বড় হবে। কি বললাম, বোঝা গেছে? 3 নাম্বার, দেখো যখনই আকর্ষণ কণাগুলোর মধ্যে কমবে, অর্থাৎ এখানে যা আকর্ষণ ছিল সেই আকর্ষণটা এখানে নেই, যদি আকর্ষণ কমে যায়, খুব ভালো করে বুঝবে, তাহলে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ যদি কমে যায় তাহলে সেটা কী হবে, সবসময় এন্ডোথার্মিক হবে। অর্থাৎ কি না, সেখানে ডেলএইচের মান পজিটিভ আসবে। অর্থাৎ এন্ডোথার্মিক, অর্থাৎ যতটা আকর্ষণ থাকা উচিত তার থেকে আকর্ষণ কমে গেছে, সেই জন্য এটা কী হবে, ডেলএইচ মিক্সিংয়ের মান গ্রেটার দ্যান 0 হবে। তাই 3টে পয়েন্ট বললাম যে এখানে সলভেন্টের মধ্যে আকর্ষণ কম আছে। 2 নম্বর কি, ডেলভি মিক্সিংয়ের মান গ্রেটার দ্যান 0, আর ডেলএইচ মিক্সিংয়ের মানও গ্রেটার দ্যান 0। এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে কিনা পজিটিভ ডেভিয়েশনের জন্য। যদি এটা লেখচিত্র আমি আঁকি, যদি লেখচিত্র আমি অঙ্কন করি, লেখচিত্র অঙ্কন করলে ধরো এখানে কি আছে, এ এক্স এ ইকুয়াল টু 0, এক্স বি ইকুয়াল টু 1, এখানে এক্স এ ইকুয়াল টু 1, এক্স বি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এরকম আমি পেয়েছিলাম,
রাউলসের ল অনুযায়ী এরকম জিনিস পেয়েছিলাম, তাই তো? তাহলে দেখো আমরা বলতে পারি পজিটিভ ডেভিয়েশন হচ্ছে মানে কি, মানটা বাড়ছে, তাহলে অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত, কিন্তু মানটা কী হয়ে গেছে, আগের থেকে বেড়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে এটা অ্যাকচুয়ালি বলতে পারি পিবি ইকুয়াল টু পিবি নট এক্সবি না হয়ে পিবির মানটা অ্যাকচুয়ালি কী হয়েছে, গ্রেটার দ্যান হয়েছে। আর এখানে বলতে পারি পিএ গ্রেটার দ্যান পিএ নট এক্স এ, তাই তো? তাহলে দেখো যদি আমি টোটাল প্রেশারটা বার করি পি, অর্থাৎ পিএ প্লাস পিবি গ্রেটার দ্যান পিবি ইন্টু এক্সবি প্লাস পিএ ইন্টু এক্স এ নট, পি নট ইন্টু এক্স এ, অর্থাৎ কি না এর মানটা বেড়ে যাবে। তাহলে বলতে পারি পিবি গ্রেটার দ্যান পিবি নট, মানে কি মানটা পিবির মানটা অ্যাকচুয়ালি বেশি হবে, তার জন্য উপর দিয়ে করেছে এটা। আর পি এর মানটাও কী হবে, বেশি হবে। আর যদি এই দুটোকে যোগ করি, তাহলে যোগ করার ফলে মানটাও কি হবে, এ মানটাও বেশি হবে। কেন না, দেখো এই পয়েন্টে যদি দেখি আমি, এই পয়েন্টে দেখো বাড়লো কতটুকুনি, এইটুকুনি বেড়েছে। আর এই পয়েন্টে এখান থেকে বেড়েছে কত, এইটুকুনি। তাহলে এইটুকুনি আর এইটুকুনি যেটা বাড়বো সেটা যোগ করে দেবো এখানে, আর এখানে যোগ করলে এটা বেড়ে গেছে। এই প্রত্যেকটা পয়েন্টে দেখো এই কারণে বেড়ে গেছে। কী বললাম, বোঝা গেছে? আবার বলি, দেখো অ্যাকচুয়ালি এক্ষেত্রে কী আসছে, পিবি অর্থাৎ রাউল্টের, যেহেতু দুর্বলটা রাউল্টের সূত্র মেনে চলছে না, তাহলে কী বলো, পিবি গ্রেটার দ্যান পি নট বি এক্স এ। ঠিক একই রকমভাবে পিএ গ্রেটার দ্যান পি নট এ এক্স এ। তো দুটোকে যোগ করলে পিএ প্লাস পিবি এর মানটাও কী হবে, এটার থেকে বেড়ে যাবে, সেই জন্য এইটা আসছে। যদি আমি এর এক্সাম্পল বলি, এই ধরনের একটা এক্সাম্পল যদি বলি, সলিউশনের এক্সাম্পল যদি আমি বলি, তাহলে বলবো অ্যাসিটোন প্লাস কার্বন ডাইসালফাইড, মানে CH2 করে দিচ্ছি, কার্বন ডাইসালফাইড। আরও বলতে পারি অ্যাসিটোন প্লাস বেনজিন। এগুলো সবই হচ্ছে নন আইডিয়াল সলিউশনের পজিটিভ ডেভিয়েশনের হচ্ছে এক্সাম্পল। এরপরে আমরা আসছি, সেটা হচ্ছে কি না, নেগেটিভ ডেভিয়েশন। এরপর আমরা ডিসকাস করছি, সেটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশন নেগেটিভ মানে বুঝতেই পারছো যে পিএ লেস দ্যান পিএ নট এক্স এ হবে। ঠিক একই রকমভাবে বলতে পারি পিবি লেস দ্যান পিএ নট এক্স এ, সরি এক্স বি হবে। তাহলে টোটাল যে চাপ পি ইকুয়াল টু পিএ প্লাস পিবি লেস দ্যান পিএ নট এক্স এ প্লাস পি নট বি এক্স বি হবে। তাহলে একই রকমভাবে যদি বলি দুটো কন্টেনার আছে, একই রকম আগের মতো, এটা এ এটা বি, এই দুটোকে মেশাচ্ছি, এটা হচ্ছে এ প্লাস বি। একে ধরেছিলাম আমরা সলভেন্ট, আর এটাকে ধরেছিলাম সলিউট, এটা হচ্ছে সলিউশন, তাই তো? তাহলে দেখো খুব সিম্পলভাবে আমরা বলবো, বেশি কিছু ঝামেলায় আমরা যাব না, খুব সিম্পলভাবে এগোবো। দেখো কি হয়েছে, নেগেটিভ ডেভিয়েশন মানে অ্যাকচুয়ালি এখানে বাষ্পচাপটা রাউলসের নিয়ম অনুযায়ী কম, তাহলে বাষ্পচাপের মানটা, অর্থাৎ বাষ্পচাপ যেহেতু কম, তাহলে বাষ্পের পরিমাণও কম। বাষ্পের পরিমাণ কখন কম হবে, যদি এ আর বি এর মধ্যে যদি আকর্ষণ বাড়ে। আকর্ষণ বাড়লে সহজে বাষ্প পরিণত হবে না, বাষ্প পরিণত না হলে বাষ্পচাপ কমে যাবে। তাহলে বলতে পারি যে এখানে সলিউটের যে আকর্ষণ, সলভেন্টের আকর্ষণ, তার থেকে কী হয়ে গেছে, সলভেন্টের আকর্ষণের মানটা কী হয়ে গেছে, বেড়ে গেছে। এক নাম্বার। যদি আকর্ষণ বেড়ে যায় তাহলে কি বলবো, ডেলভি মিক্সিং এটা লেস দ্যান 0। 3 নাম্বার হচ্ছে ডেল এইচ
মিক্সিং লেস দেন 0। কি বললাম, বোঝা গেছে? তাহলে আমরা আগে কোশ্চেন দেয় পজিটিভ ডেভিয়েশন আর নেগেটিভ ডেভিয়েশনের মধ্যে পার্থক্য কী, তাহলে এর আর এর পয়েন্টগুলো বলে দিলে হয়ে গেল। এখানে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট তাহলে পার্থক্য হয়ে গেল। যদি এক্সাম্পল বলি, এক্সাম্পল আমরা বলতে পারি, সেটা হচ্ছে 1 নাম্বার ক্লোরোফর্ম প্লাস বেনজিন। 2 নম্বর বলতে পারি ওই ক্লোরোফর্ম প্লাস ইথার, অর্থাৎ ডাইথাইল ইথার, মানে হচ্ছে C2H5 C2H5। এই হচ্ছে অ্যাকচুয়ালি এক্সাম্পল। কি বললাম, বোঝা গেছে? পজিটিভ আর নেগেটিভ ডেভিয়েশন নন আইডিয়াল সলিউশন হয়ে গেল। এখান থেকে একটা শর্ট কোশ্চেন প্রায় বছরই দেয়, সেটা হচ্ছে যে অ্যাজোট্রপ মিশ্রণ কি? অ্যাজোট্রপিক মিশ্রণ বা মিক্সচার। এইটা অ্যাকচুয়ালি অ্যাজোট্রপ মিক্সচারটা প্রত্যেকটা নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে অ্যাজোট্রপ মিক্সচার তৈরি করা যায়। প্রত্যেকটা নন আইডিয়াল সলিউশনে, যত নন আইডিয়াল সলিউশন আছে প্রত্যেকটা নন আইডিয়াল সলিউশনেরই অ্যাজোট্রপ মিক্সচার তৈরি করা যায়। কি বললাম, বোঝা গেছে? এবার দেখো অ্যাজোট্রপ মিক্সচারটা অ্যাকচুয়ালি কী। দেখো, যদি এক্সাম্পল বলে যদি আমি একটা প্রথমে ডেফিনেশান বলি, ধরো যে কোনো একটা আমি নিচ্ছি, ধরো এই অ্যাসিটোন আর কার্বন ডাইসালফাইড, এটা একটা নির্দিষ্ট অনুপাতে যদি মেশায়, একটা নির্দিষ্ট অনুপাত, ওই অনুপাতটা চেঞ্জ করলে হবে না, একটা নির্দিষ্ট অনুপাতে যদি মেশায় তাহলে কি হবে? ধরো আমি কি করছিলাম, জল আর অ্যালকোহল মেশাচ্ছি। জল আর অ্যালকোহলের মধ্যে অ্যাকচুয়ালি কার স্ফুটনাঙ্ক বেশি, কার কম? অবশ্যই অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কম, জলের স্ফুটনাঙ্ক কি বেশি। তাহলে যদি ওটাকে আমি গরম করি, গরম করলে কি হবে, আগে অ্যালকোহল সেটা কি হবে, বাষ্পে পরিণত হবে, মানে আগে ফুটতে শুরু করবে, তারপরে কি হবে, জল ফুটতে শুরু করবে। কি বললাম, বোঝা গেছে? এটা আমরা জানি। যদি আমরা কি হয় অ্যাসিটোন আর জল দিচ্ছি, তাহলে কি হবে, অ্যাসিটোনের তোমার স্ফুটনাঙ্ক কম, তার জন্য অ্যাসিটোন আগে বাষ্প হবে, তারপরে কী হবে, আরও যদি টেম্পারেচার বাড়ে তাহলে জল বাষ্প হবে। কিন্তু যদি একটা পার্টিকুলার একটা কম্পোজিশান নেই, পার্টিকুলার একটা কম্পোজিশন অর্থাৎ জল আর যদি ইথানল যদি নিই, একটা পার্টিকুলার কম্পোজিশান যদি তৈরি করি, অর্থাৎ কি পার্টিকুলার কম্পোজিশান, যদি বলছি যদি 4.63% জল এবং 95.37% যদি আমি জল নিই, এই পার্সেন্টেজটা চেঞ্জ করলে হবে না। যদি এই পার্টিকুলার পার্সেন্টেজে যদি এদের মেশায় তাহলে কি হবে, এরা দুজনে একই সঙ্গে ফুটতে থাকবে। কি বললাম, বোঝা গেছে? যে ইথানল আগে ফুটছিল, জল পরে ফুটছিল, সেটা কিন্তু হবে না, দুজনে একই সঙ্গে ফুটতে থাকবে। এই মিশ্রণটাকেই বলা হয় অ্যাজিওট্রপ মিক্সচার। আবার বলি অ্যাজিওট্রপ মিক্সচার কি, যদি একটা পার্টিকুলার কম্পোজিশানে যদি এদেরকে মেশায়, যদি পার্টিকুলার নির্দিষ্ট কম্পোজিশানে যদি মেশায়, তাহলেই কি হবে, এদের স্ফুটনাঙ্ক একই হবে। এবং দেখা গেছে যে এদের স্ফুটনাঙ্ক এমন একটা হবে যেটা কি আর জল এবং ইথানল কারোর সঙ্গেই মিলবে না। জলের যদি স্ফুটনাঙ্ক দেখা যায়, জলের স্ফুটনাঙ্ক কত হয়, 100 বা বলতে পারি 373 কেলভিন, আর এক্ষেত্রে বলতে হয় মোটামুটি 351-52 এরকম একটা হয়, 351 পয়েন্ট সামথিং একটা হয়। তাহলে এই দুটো, তার মানে কি এখানে অ্যাকচুয়ালি তার বয়েলিং টেম্পারেচার কত আসছে না, বয়েলিং টেম্পারেচার হচ্ছে 373 কেলভিন, আর এর ক্ষেত্রে হচ্ছে 351.5 মতো ধরে নিলাম, 5 কেলভিন। কিন্তু যখন মিশ্রণটা ফুটতে শুরু করবে, সেই মিশ্রণটা ফুটবে সেটা হচ্ছে 351.15। দেখো এই দুজনের সঙ্গে কারোর সঙ্গে দেখো মিল নেই। কি বললাম, বোঝা গেছে? তাহলে অ্যাজিওট্রপ মিক্সচার হচ্ছে এমন একটা মিক্সচার, একটা নির্দিষ্ট অনুপাতে যদি কোনো দুটো নন আইডিয়াল সলিউশন যদি মিশানো হয়, তাহলে কী হবে, ওদের কি দুজনে একই সঙ্গে বাষ্পে পরিণত হতে থাকবে। একেই বলা হচ্ছে অ্যাজিওট্রপ মিক্সচার।
এই অ্যাজোট্রোম মিক্সচারে আবার কি আছে, দুটো ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, যদি কী করা হয়, দুটো ভাগে অ্যাজোট্রোম মিক্সচার অ্যাকচুয়ালি ভাগ করা হয়। একটা হচ্ছে যে বয়েলিং পয়েন্ট, অ্যাকচুয়ালি এই বয়েলিং পয়েন্টটা কী হবে, এদের দুজনের যে বয়েলিং পয়েন্ট তার থেকে এই যে মিক্সচার, যে অ্যাজোট্রোম মিক্সচার হলো তার বয়েলিং পয়েন্টটা কী হবে, কমে যাবে, অর্থাৎ মিনিমাম হবে, কমে যাবে। আর একটা কি আছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো ওয়াটার হচ্ছে 373, ইথানল হচ্ছে 351.5। দেখো এদের দুজনের থেকে দেখো কমে গেছে, দেখো এই জন্য এটাকে মিনিমাম বলছি। তা আরও একটা এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে তোমার জল। আর একটা এক্সাম্পল দিচ্ছি, জল প্লাস হচ্ছে C3H7OH প্রোপাইল অ্যালকোহল, এটাকে যদি 28.31% আর এটাকে যদি 71.69% করি, তাহলে কী হবে, দেখো দেখো এর অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট হচ্ছে 373 কেলভিন, এর বয়েলিং পয়েন্ট হচ্ছে 370.19 মতো। কিন্তু এদের দুজনের যদি মিক্সচার করা হয় তাহলে এর বয়েলিং পয়েন্ট হবে 350.12। দেখো এদের দুজনের থেকেই দেখো কমে গেছে, এই জন্য একে বলা হচ্ছে মিনিমাম। কেন মিনিমাম বয়েলিং পয়েন্ট হচ্ছে, কারণ দেখো এই সমস্ত অ্যাজোট্রোম মিক্সচারগুলো সবগুলি হচ্ছে অ্যাকচুয়ালি কি না, পজিটিভ ডেভিয়েশন, অর্থাৎ বাষ্পচাপের ক্ষেত্রে বেশি। আর যদি বাষ্পচাপ বেশি হয় তাহলে কী হবে, আমরা আগেই ক্ষেত্রে বলেছিলাম, যদি বাষ্পচাপ বেশি হয় তাহলে অ্যাকচুয়ালি তার বয়েলিং পয়েন্ট কী হবে, কমে যাবে, কারণ বাষ্পচাপের সঙ্গে বয়েলিং পয়েন্ট হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বলতে পারি যেগুলো অ্যাকচুয়ালি মিনিমাম অ্যাকচুয়ালি অ্যাজোট্রোম মিক্সচার তৈরি করছে, মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজোট্রোম মিক্সচার তৈরি করছে, সেইগুলো অ্যাকচুয়ালি বলতে পারি সেই সমস্ত অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশন হচ্ছে তোমার নন আইডিয়াল সলিউশন। কী বললাম, বোঝা গেছে? যেমন এক্সাম্পল আমরা দুটো দিলাম। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে এটা আমি বলতে পারি নেগেটিভ ডেভিয়েশন, অর্থাৎ কি না এক্ষেত্রে নন আইডিয়াল সলিউশনগুলো অ্যাকচুয়ালি কি নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি আছে। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি ওয়াটার আর হচ্ছে HCl। ওয়াটারে কত 79.7 আর HCl হচ্ছে কত 20.3। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 373 কেলভিন আর এর ক্ষেত্রে হচ্ছে 188 বয়েলিং পয়েন্ট। কিন্তু দেখা গেছে যখন এদের মিক্সচারটা তৈরি হয়েছে এই নির্দিষ্ট কম্পোজিশনে, তখন হচ্ছে 383। দেখো বেড়ে গেছে। দেখো আরও যদি আমি এক্সাম্পল বানাই, সেটা হচ্ছে ওয়াটার প্লাস HI, এর ক্ষেত্রে যদি কম্পোজিশন বানালাম 43 আর এই কম্পোজিশনটা বানিয়েছি 57। এই নির্দিষ্ট কম্পোজিশনে যদি বানাই তাহলে এর অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট হবে 400 আর এর ক্ষেত্রে কত বয়েলিং পয়েন্ট 373, আর এর ক্ষেত্রে হচ্ছে 239 কেলভিন, সব কেলভিনে করছি কিন্তু। তাহলে দেখো এগুলো হচ্ছে সব ম্যাক্সিমামের মধ্যে পড়ে। দেখো যদি কোনো কারণে দেখা গেলো এটা 42 করে দিয়েছো আর এটা 58 করো, তাহলে কিন্তু আর সেটা কি হবে, সেটা কিন্তু আর অ্যাজোট্রোম মিক্সচার, এই নির্দিষ্ট অনুপাত করলে তবে অ্যাজোট্রোম মিক্সচার হবে। এই পার্সেন্টেজে যদি মেশায়, এই পার্সেন্ট, প্রত্যেকটা পার্সেন্ট করেছি আমি। কি বললাম, বোঝা গেছে? এরপরে কোশ্চেন হতে পারে তোমাদের, স্যার কেন এরকম ঘটনা হয় যে এই কম্পোজিশনে দিলেই অ্যাজোট্রোম মিক্সচারে বয়েলিং পয়েন্ট দুজনে একই সঙ্গে ফুটতে থাকে? তার একটাই বলা যেতে পারে যে যখন অ্যাকচুয়ালি আমার অ্যাজোট্রোম মিক্সচার হচ্ছে না, তখন ধরো কি আছে এখানে ওয়াটার প্লাস ইথাইল অ্যালকোহল, যদি একে আমি গরম করি তাহলে কি হবে, বাষ্পটাতে শুধু কী হবে, আগে ইথাইল অ্যালকোহল যাবে। যদি প্রথমে আমি গরম করি তাহলে কী হবে, প্রথমে বাষ্পতে আমি শুধু ইথাইল অ্যালকোহল পাবো, তারপরে কী পাবো, পরে পাবো আমি ওয়াটার। কিন্তু যদি এটাকে টেম্পারেচার যদি আমি
যদি এই নির্দিষ্ট অনুপাতে করি, এই নির্দিষ্ট অনুপাতে করলে তাহলে নির্দিষ্ট অনুপাত বলতে এখানে ইথাইল অ্যালকোহল আর এর অনুপাত বানিয়েছি এখানে 4.63 আর 95.37, এই অনুপাতে যদি এটা মেশায় তাহলে এখানে লিকুইড অবস্থাও যে অনুপাত আছে আর বাষ্প যখন যাবে তখনও এদের অনুপাত, দুজনের অনুপাত হচ্ছে সেম হবে। অর্থাৎ এখানে যে অনুপাতে লিকুইড বা তরলে যে অনুপাতে আছে ঠিক একই অনুপাতে অ্যাকচুয়ালি কী হবে, বাষ্পেও থাকবে। অর্থাৎ অনুপাত, বাষ্পেরও অনুপাত চেঞ্জ হবে না। কিন্তু দেখো যদি দেখো অন্যর ক্ষেত্রে কী হচ্ছিলো, প্রথম ইথাইল অ্যালকোহল যাচ্ছিলো, যদি অ্যাজোট্রন মিক্সচার না হয় নন আইডাল সলিউশনটা, তাহলে কী হবে, প্রথমে আগে ইথাইল অ্যালকোহল তারপরে দেখো জল, দেখো দুজনের ক্ষেত্রে অনুপাতটা সেম নেই। কিন্তু দেখো যখন এটা আমি অ্যাজোট্রন মিক্সচার করবো, পার্টিকুলার অ্যাজোট্রন মিক্সচারে কী হবে, এরা দুজনে কিন্তু একই সঙ্গে বাষ্পে পরিণত হবে। অর্থাৎ কি না, যে এখানে অ্যাকচুয়ালি লিকুইড অবস্থায় যে কম্পোজিশান আছে গ্যাসীয় অবস্থায় এদের কম্পোজিশানটা সেম হবে। অর্থাৎ কিনা লিকুইড অবস্থা কম্পোজিশান কত আছে, 4.63 আর 95.37, এক্ষেত্রেও 4.63 আর 95.37ই হবে, এক মানে দুজনের ক্ষেত্রে কম্পোজিশান সেম হবে। তাহলে এই হচ্ছে অ্যাজোট্রন মিক্সচার। কী বললাম, বোঝা গেছে? তাহলে অ্যাজোট্রন মিক্সচারের ক্ষেত্রে আমি ইয়েও আঁকতে পারি, সেটা হচ্ছে তোমার লেখচিত্র আমি আঁকতে পারি। এই লেখচিত্রটা আমি বলছি এটা মিনিমামের জন্য ধরে নিলাম এটা আমার দুটো অ্যাকচুয়ালি ইয়ে আছে, এ আর বি দুটোকে মিশিয়েছে, বা এখানে বলতে পারি ওয়াটার আর হচ্ছে ইথাইল অ্যালকোহল মিশিয়েছি। তাহলে কি হবে, এটা ধরে নিলাম আমার ওয়াটারের অ্যাকচুয়ালি বয়লিং পয়েন্ট, আর এটা ধরে নিয়েছি ইথাইল অ্যালকোহল বয়লিং পয়েন্টটা তুলনামূলক কম হবে। তাহলে যদি এটাকে আমি মিশিয়েছি এরকমভাবে, এটা হচ্ছে তোমার ভেপারের ক্ষেত্রে, এটা হচ্ছে লিকুইডের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার টেম্পারেচার, আর এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ। এই পার্টিকুলার পার্সেন্টেজে দেখো কী হয়েছে, মিনিমাম মানে এদের বয়লিং পয়েন্টটা দেখো এর থেকে দুজনের থেকে কমে গেছে। কী বললাম, বোঝা গেছে? আর যদি ম্যাক্সিমামের ক্ষেত্রে যাই তাহলে কি হবে, যেমন আমি বলতে পারি ওয়াটার আর HCl, এটা নিলাম ওয়াটার আর এটা নিলাম HCl, 79 যদি ঘর 373, দেখো এর থেকে বেড়ে গেছে। এই একটা পার্টিকুলার কম্পোজিশানে কী হবে, ওয়াটার HCl হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গল্প।